ভিডিওর ব্যাকগ্রাউন্ড মোবাইল দিয়ে কিভাবে তৈরি করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করব তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে ইমেজ সার্চম্যান, পিক্সেল ল্যাব এবং ইনশট অথবা ক্যাপকাট এডিটিং অ্যাপ। চলুন প্রথমেই আমরা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেই। ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এসেছি প্লে স্টোরে। এই প্লে স্টোরে আপনি ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি ক্লিক করবেন। উপরে সার্চ বারে লিখবেন ইমেজ সার্চম্যান। এই যে এখানে আমার সার্চ করাই রয়েছে ইমেজ সার্চ। এই যে ইমেজ সার্চম্যান, এই লোগোটা দেখে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। এরপর ওপেন অপশনে ক্লিক করবেন। আপনাদের ইনস্টল করতে হবে, ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই রয়েছে। ওপেন অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে লিখবেন আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেই কথাটাই বাংলাতে সুন্দরভাবে লিখে দিবেন। আমি সার্চ করেছি কম্পিউটার টেবিল থাকবে, ল্যাপটপ থাকবে, ফুলদানি থাকবে, এটা লিখে দিলাম। দেখি ওরা কি দেয়। যে এখানে ভালো কিছু দেয় নাই, যেটা একটু আপনার মিল পড়বে সেই টাইপের একটুতে টাচ করবেন। এই যে একটি দেখা যাচ্ছে, টাচ করলাম, এটা আমার ভালো লাগে নাই। এরপরে যে নিচে দেখুন আরও রয়েছে, এটা নেই, এটা ভালো লেগেছে। এভাবে খুঁজে খুঁজে আপনারা নেবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এরপর এই যে অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনের ক্লিক করুন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট, এটা আপনার গ্যালারিতে চলে গিয়েছে, গ্যালারিতেই সংরক্ষণ করে রাখুন। এবার চলুন পিক্সেল ল্যাবে। আবার প্লে স্টোরে আসবো। আপনারা প্লে স্টোর থেকেই, এই যে প্লে স্টোরেই রয়েছি, সার্চ বারে লিখলাম পিক্সেল ল্যাব। এরপর এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব আমার ইনস্টল করা রয়েছে। আপডেট চাচ্ছে, আপডেট দিয়েই ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ওপেন অপশন আমি ক্লিক করলাম। এরপর ওকে বাটনে আপনি ক্লিক করে দিন। এই যে প্লাস আইকন রয়েছে না, প্লাস আইকনের উপরে ক্লিক করুন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। এইমাত্র যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর দেখছেন যে পুরো ঘর জুড়ে কিন্তু হয় নাই। এই যে নিচে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নতে আপনি ক্লিক করুন। হাত দিয়ে এটা টেনে দিবেন না। এরপর এই যে হাত দিয়ে টান দিন, রিলেটিভ সাইজে আপনি ক্লিক করে দিন। 75% আছে, 100% করে দিন। এই যে দেখুন ফুল সাইজ কিন্তু হয়ে গেল। এরপর উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটায় আপনি ক্লিক করুন। এই যে তালা মেরে দিন। তালা না মেরে দিলে কি হবে আমি একটু দেখাই। এই যেভাবে নড়বে, যেন না নড়ে তার জন্য কি করব, এই অপশনটায় ক্লিক করে দেব, তালা মেরে দিব, আবার এই অপশনে ক্লিক করে দিব। এখন দেখুন হাত দিয়ে নড়াচড়া করুন, নড়াচড়া হবে না। এরপর ইউটিউব চ্যানেলের জন্য যেহেতু ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, রেশিওটা আমাদের এখান থেকেই ঠিক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে থ্রি ডট আপনি ক্লিক করুন। এরপর রয়েছে ইমেজ সাইজে আপনি ক্লিক করবেন। ইউটিউবে যে আমরা থাম্বনেল দিই সেই থাম্বনেলের জন্য 1920x1080 দেব। এই যে দেখতে পাচ্ছেন 1920x1080, ওকেতে ক্লিক করুন। এরপর আমরা লোগো দেব। লোগোটা আপনারা আগেই হচ্ছে তৈরি করে নেবেন। আপনার ইউটিউব চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটা আগেই তৈরি করে নেবেন। উপরে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে আপনি ক্লিক করুন। তারপর ফ্রম গ্যালারি রয়েছে, ফ্রম গ্যালারিতে আপনি ক্লিক করুন। এখানে কোথায় আপনি লোগোটা রেখেছেন সেখানে চলে যাবেন। এই যে লোগোতে আমি ক্লিক করলাম। এরপর এটা একটু সাইজ করে নেব। এই যে গোল চিহ্ন আছে না নিচের লাইনে, গোল চিহ্নতে আমি ক্লিক দেব। তারপরে এভাবে ছোট করে নেব, যেটা সুন্দর হয় সেটা খুব সুন্দর করে ছোট করে নেবেন। এরপর টিক চিহ্নতে নিচে ক্লিক করে নেবেন। এই যে নিচে টিক চিহ্ন আপনারা দেখে একটু ঠিকঠাক করে নিন। টিক চিহ্নতে ক্লিক দিলাম। এরপর এই যে চাপায় দিন। আপনারা যে আমার চ্যানেলের লোগো দেখেন, হাত দিয়ে একটু সুন্দর করে আপনারা ধীরে সুস্থে করে নেবেন। যেখানে ইচ্ছা আপনি সেখানে রাখতে পারেন। এই লোগোটা কিন্তু এই থাম্বনেলে একবারে স্থায়ীভাবে সেট হয়ে গেল। আমাকে বারবার যখন ভিডিও এডিটিং করব এই লোগোটা লাগাতে হবে না। এরপর আমাদের এখানে কাজ শেষ। সেভ অপশনে ক্লিক করব। উপরে এই যে রেডিওর মতো রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। তারপর রয়েছে সেভ অ্যাজ ইমেজে আমি ক্লিক করব। লোগোটা আপনারা ছোট বড় করে নেবেন আপনাদের ইচ্ছে মতো, যেখানে ইচ্ছা আপনারা সেখানে বসিয়ে নিতে পারবেন।
এরপর রয়েছে কাস্টমে আপনারা ক্লিক করুন। এরপর রয়েছে আলট্রাতে ক্লিক করুন। তারপর সেভ টু গ্যালারি, এটা গ্যালারিতে চলে যাবে। এরপর আমরা চলে যাব হচ্ছে ইনশট এডিটিং অ্যাপে। 2টা ধাপ আমাদের শেষ ধাপে আমরা চলে এসেছি। আপনারা যদি মোবাইলটা চেষ্টা করেন, ইউটিউবে যদি সফল হতে চান, তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড একটু ভালো না হলে হয় না। এই যে ইনশট অ্যাপে চলে এলাম। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন নিউ প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এরপর আগে আমাদের ফটো নিতে হবে, যেটা আমরা এইমাত্র তৈরি করলাম লোগো সহ। এই ফটোতে আমি ক্লিক করলাম, নিচের টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইনশট লোগো। এই ইনশট লোগোটা অবশ্যই মনে করে রিমুভ করে দিবেন। ইনশট লোগোতে আমি হাত দিলাম। এরপর ফ্রি রিমুভে হাত দিবেন। চেষ্টা করলেই পারবেন, আপনারা আসলে চেষ্টা করেন না। একটু করে চেষ্টা করবেন, দেখবেন একদিন আপনি ভালো এক্সপার্ট হয়ে গিয়েছেন ভিডিও এডিটিংয়ে। এরপর আপনার ভিডিওর রেশিও অনুযায়ী এটা হচ্ছে বাড়িয়ে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ধরুন আমি 1 মিনিটের মতো দিলাম, যদি পরে কাটা লাগে আমি কেটে নিব। এরপর ক্যানভাস আছে না, ক্যানভাসে ক্লিক করলাম। আমরা রেশিওটা ঠিক করে নেব, যদি রেশিওটা আপনারা আগে ঠিক না করেন। 16:9, এটা তো 16:9এই রয়েছে ইউটিউব চ্যানেলের জন্য এই থাম্বনেইলটা তৈরি করা। এরপর দেখতে পাচ্ছেন যে 9:16 আছে, যদি টিকটক রেশিওতে করেন তাহলে এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি ইউটিউব ভিডিওর জন্য করছি, 16:9-এ ক্লিক করে দিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিন। এরপর হচ্ছে আমাদের ভিডিও নেওয়ার পালা। এই যে নিচে স্ক্রল করুন, পিপ অপশন রয়েছে না, পিপ অপশনে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে একটি ভিডিও নিয়ে নেব। উপরে ভিডিওটা সিলেক্ট করতে হবে, এইভাবে লাল হতে হবে। একটা ভিডিও আমি নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে একটু বড় করব, এইভাবে বড় করে দিলাম। এরপর এই ভিডিওটা সুন্দর দেখানোর জন্য আমি একটা মোবাইলের পিএনজি লাগিয়ে দেব। মোবাইলের পিএনজি আগেই কিন্তু গুগলে গিয়ে সার্চ করে আপনার যে মোবাইলটা রয়েছে, মোবাইলের নাম রয়েছে, সেটা লিখে যদি সার্চ দেন যে মোবাইলের পিএনজি নেব বা মোবাইল ফ্রেম পিএনজি, তাহলে অহরহ পিএনজি পাবেন, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আবার পিপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ফটোতে সিলেক্ট করে আমরা কোথায় হচ্ছে সেই ফ্রেমটা রয়েছে, ফ্রেমে আমরা চলে যাব। এই যেটা আমি নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে সুন্দর করে এটা বসিয়ে দিবেন। আপনার ভিডিও কিন্তু আগেই এডিটিং করে নিতে হবে, পরিপূর্ণভাবে এডিটিং করে নেবেন। এভাবে করেও এডিটিং করা যায়, ইনশটে এসেও এডিটিং করা যায়। এরপর পুরো ভিডিও জুড়ে দেব, তাই সাদা অংশে হাত দিলাম, ভিডিও ইন্ডে হাত দিলাম। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে, কোথাও ফাঁক নেই, সুন্দরভাবেই হয়েছে। টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর ভিডিওর শেষে আমরা দেখব যে এই যে বেশি হয়েছে, কত দূর পর্যন্ত আমার ভিডিও আছে। এই পিপে ক্লিক করলে আমার এই যে ভিডিওটা কত দূর পর্যন্ত আছে দেখা যাবে। তারপর আমি হচ্ছে কেটে দিব। হাত রাখলাম মোবাইল পিএনজির উপরে, স্প্লিট ক্লিক করলাম, তারপর ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। এরপর টিক চিহ্নতে ক্লিক দিবেন। এই অবস্থাতে স্প্লিটে ক্লিক দিবেন, ডিলিটে ক্লিক দিবেন, তাহলে হচ্ছে পুরো ভিডিও জুড়েই হয়ে যাবে। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার বাটন কিভাবে অ্যাড করবেন। সাবস্ক্রাইবার বাটনে চলে যান। এই যে এখানে স্টিকার রয়েছে, স্টিকারে ক্লিক করবেন, আবার স্টিকারে ক্লিক করবেন, জিআইএফে ক্লিক করবেন, এরপর সাবস্ক্রাইবারে ক্লিক করবেন। এরপর নিচ থেকে যে কোনো একটা সাবস্ক্রাইবার বাটন আপনি দিয়ে দিবেন। আমার যেটা ভালো লাগে সেটা দেই, নিজেরা তৈরি করেও দেওয়া যায়। এটা ভালো লাগে, এটা দিয়ে দিই। এই যে এখানে এনে হাত দিয়ে বসিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। ভিডিওর কতটুকু জুড়ে দিতে চাচ্ছেন সেটা আপনি কিন্তু নির্ধারণ করে দিবেন। আপনার ইচ্ছা মাঝখানে, শেষে, যেখানে ইচ্ছা আপনি সেখানে দিতে পারেন। আমি বেশিরভাগ মাঝখানেও দিই, শেষেও দিই, ইচ্ছা। এরপর টিক চিহ্নতে ক্লিক দিলাম। এরপর হচ্ছে আমরা কিছু লিখব, হয়তো আপনি পয়েন্টগুলোও লিখতে পারেন, সেই একটু লেখা দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট অপশনে আপনি ক্লিক করুন, আবার টেক্সটে ক্লিক করুন। এখানে লিখলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনি অন্য কিছু লিখতে পারেন, যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপর দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু সোজা হলো না, হয়তো অন্য কিছু সেট আছে, আমি একটু চেক দিয়ে নিই।
থ্রি ডটে ক্লিক করলাম। এরপর এই যে নিচে ABC অপশন রয়েছে, এই ABC অপশন আপনি ক্লিক করুন। এখানে নানে ক্লিক করে দিন। এই যে এটা সিলেক্ট করা আছে, এই যে নানে ক্লিক করে দিলে এটা ছোট হয়ে যাবে। হাত দিয়ে এটা একটু ছোট করুন। এরপর টিক চিহ্নতে ক্লিক দেব। এই লেখাটার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি লেখাটা একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করাই রয়েছে। এই যে এডিট অপশনে ক্লিক করলাম। এরপর কালারে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট, বর্ডার, শ্যাডো, গ্লো আছে, লেবেল আছে। তবে লেখাটার কালার আমাকে একটু সিলেক্ট করে নেবে, সাদা দিয়ে দিই। এই যে সাদা দিলাম। তারপরে এই লেবেল অপশনে ক্লিক করলাম। এরপরে এই যে নিচে আইকন আছে, এই আইকনে ক্লিক করুন। এই যে দেখুন লাল সিলেক্ট করা আছে। এখানে আপনি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি দিবেন। এই যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তবে লালটা একটু ভালো দেখা যাচ্ছে। ইচ্ছা, আপনাদের ইচ্ছা, আপনারা দিতে পারেন। এরপর হচ্ছে এখানে কাজ শেষ, টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর আবার একটু সিলেক্ট করব, সিলেক্ট করাই রয়েছে, এডিট অপশনে আমি ক্লিক করব। একসাথেও করতে পারেন। এই যে লাভ পারছে না, এই লাভ পারার এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনে আপনি ক্লিক করুন। এই লেখাটা আপনি কিভাবে নিয়ে আসতে চাচ্ছেন সেটাও কিন্তু হবে, কিভাবে নিয়ে আসতে চাচ্ছেন সেটাও হবে। আপনি ক্লিক করে করে দেখবেন যে কোন অবস্থায় চান, নাকি এইভাবে যাবে, নাকি উপর থেকে আসবে, এই অ্যারো আসবে, এরকম। ধরুন আমি এটাই দিলাম, এই যে সুন্দরভাবে দিলাম। ইন আছে, যে ইন এইভাবে হবে। আউট কিভাবে হবে? আউট হবে এই দাগটা আপনি টেনে দিবেন। তারপরে এই যে আউট আছে, আউটে ক্লিক করবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিবেন। কতটুকু রাখতে চাচ্ছেন আপনি, এটা হাত দিলেই হবে, হাত দিলেই হবে। এরপর এই যে একটু চালু করে দেখাই, দেখুন এই যে। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। ভিডিও সহ ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করা 100% ওকে। এখানে লোগোও দিয়েছি, অ্যানিমেশনও করেছি, কিছু লেখা দিয়েছি, সাবস্ক্রাইবার বাটন অ্যাড করেছি, সব কিছু ওকে, 100% ওকে। এভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে করে নিতে পারবেন। এবার ভিডিওটি এক্সপোর্ট করবেন কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে আপনি ক্লিক করুন। আবার এক্সপোর্টে আপনি ক্লিক করুন। এরপর এখানে অ্যাড দেখার মাধ্যমে এটা হচ্ছে আপনাকে সেভ করে নিতে হবে। এই যে ক্রস চিহ্ন এসেছে, ক্রস চিহ্ন আপনি কেটে দিন। এই যে 12%, 14%, এইভাবে 100% হবে। 100% হওয়ার পর এভাবে দেখতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন সেভড, গ্রিন টিক চিহ্ন, এই গ্রিন টিক চিহ্নতে আপনি ক্লিক দিন। তারপর বের হয়ে আসার চেষ্টা করুন, 2 বার করলেই হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাফট, ড্রাফটে আপনি ক্লিক করুন, এটা গ্যালারিতে চলে যাবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করা কত পার্সেন্ট বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।